টি-20 বিশ্বকাপের উইকেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে বন্ধুরা, যে উইকেট কেমন করেছে আইসিসি, এই উইকেটে কি টি-20 খেলা যায়? মানে ব্যাটসম্যানেরা মারতে পারছে না, বোলাররা উইকেটের পর উইকেট নিচ্ছে, বোলাররা বাউন্সার মেরে ব্যাটসম্যানদের ঘায়েল করে দিচ্ছে। আমি তাদেরকে প্রশ্নটা করতে চাই, যখন বোলাররা মার খেয়ে খেয়ে মরে যায়, আইপিএলে 250 রান চেজ হয়ে যায়, তখন তো এই প্রশ্নটা করো না তোমরা, তখন তো উইকেটের প্রশ্ন করো না, থাক না এই উইকেটে খেলা। একটা আইসিসি টুর্নামেন্টে না হোক বন্ধুরা, বোলাররা একটু উইকেট পাক। যাই হোক বন্ধুরা, টি-20 বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ শুরু হতে যাচ্ছে কাল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু এই ম্যাচটা খেলা হবে। বিশাল বড় একটা ম্যাচ। সবথেকে বড় প্রশ্ন, পাকিস্তানের অবস্থা তো কেরাসিন। মানে পাকিস্তান যাতাই ক্রিকেট খেলছে, মানে একেবারেই বাজে ক্রিকেট খেলছে। মানে তারা ইউএসএর টিমের মতো হেরে গেছে, তাদের দর্শক খুবই হতাশ নিরাশ। তাহলে কি তারা ভারতকে টক্কর দিতে পারবে? আমি কিন্তু বলবো, নাসা কাউন্টি ক্রিকেট উইকেট এই রিসেন্টলি যা 2-3টে ম্যাচ দেখলাম বন্ধুরা, সেই ম্যাচ দেখে কিন্তু এটা ক্লিয়ার যে পাকিস্তানের ফাস্ট বোলাররা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। বিশেষ করে মোহাম্মদ আমির আর শাহিন শাহ আফ্রিদি, বাঁহাতি ফাস্ট বোলার। ভারতীয় বিরাট কোহলি, রোহিত শর্মাকে কিন্তু অনেকবার আউট করেছে তারা। সুতরাং অনেকেরই এটা হতে পারে যে পাকিস্তান তো কোনো ভালো টিম না, যাই তাই করে হারিয়ে দেবো ওখানে। না, এটা কিন্তু একেবারেই না। দেখো, পাকিস্তান টিম জানি যে তারা খারাপ ক্রিকেট খেলছে, ভারত ভালো ক্রিকেট খেলছে, একতরফাভাবে আয়ারল্যান্ডকে হারিয়েছে। কিন্তু ভাই, যেহেতু প্রতিপক্ষ পাকিস্তান, সেহেতু তাদের সাথে সবসময় ভালো ক্রিকেটটা খেলতে হবে। মনে রাখতে হবে, তাদের কিন্তু নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ, আর ওদিকে মোহাম্মদ আমিরও আছে। যদিও তারা এখন মার খেয়ে মরছে, কিন্তু ভাই ভারতের সাথে খেলা যখন হয় তখন কিন্তু তারা সবসময় ভালো করার চেষ্টা করে। বিশেষ করে বাঁহাতি দুটো ফাস্ট বোলার মোহাম্মদ আমির আর শাহিন শাহ আফ্রিদি, এরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এক্সাইটেড তো খুবই আছি। অনেকেই অনেক রকম কথা বললেও আমি বলবো যে এই ম্যাচটা অনেক কন্টেস্ট হতে পারে। এই ম্যাচটা বোলার ভার্সেস বোলার, ভারতের বুমরা, হর্ষদীপ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, আর ওদিকে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, হারিস রাউফ, মোহাম্মদ আমির আর শাহিন শাহ আফ্রিদি কাঁপিয়ে দিতে পারে। কিন্তু একটা জমজমাট ম্যাচ হতে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? আমরা কিন্তু খুবই এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে।